নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা তো আলুর পুর ভরা পরোটা খেয়েছেন, কিন্তু আলুর পরোটা পুর ছাড়া খেয়েছেন কখনো? তো আমি আপনাদের বানিয়ে দেখাবো আজকে কিভাবে বানাতে হয়। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা ওই 3-4টের মতো আর একটু বেশি পরিমাণে জিরেটা নিতে হবে, নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর বন্ধুরা আমি এখানে ওই ছোট সাইজের আলু 4টার মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তো সেই সিদ্ধ আলুগুলো ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর ওইদিকে আমি মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে মশলাটা আমি ভাজলাম লঙ্কা জিরে, তো সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নিয়েছি। আর তারপর আমি এদিকে আমার যতটা ময়দা লাগবে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দাটা নিয়ে নেবেন যতটা লাগবে। তো বন্ধুরা, তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে রিফাইন্ড অয়েল ময়াম করে নেব, দিয়ে তো ভালো করে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি আলুর মধ্যে গরম মশলাটা দেবো বলে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখন আমি ময়দার মধ্যে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি যে আলুটা ভালো করে মেখে রেখেছিলাম, এই আলুটা দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এটা আলু দিয়েই মাখতে হবে, জল দিয়ে মাখলে হবে না, খেতে ভালো লাগবে না। আলু দিয়েই মাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে, খুব টেস্ট হবে। তো বন্ধুরা দেখুন, পুরো আলুটাই লেগে গেছে ময়দাটা মাখতে। তো ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন, খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, ভালো করে ডোটা মাখা হয়ে গেছে। আর তারপরে একটু আমি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তো দেখবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর, দেখেই বুঝতে পারছেন মসৃণ হয়ে গেছে, কত সুন্দর। তো আমি আবার একটু ভালো করে ঠেসে নেব। তো বন্ধুরা, তারপর আমি লেচি কেটে নেব। আমি লেচিগুলো ঠিক এরকম কাটছি। তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো কেটে নিয়েছি, তারপরে ভালো করে গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের বেলে দেখাবো। তো বন্ধুরা, এই পরোটাগুলো তেল দিয়ে বেললে ভালো লাগবে খেতে, ময়দা দিয়ে বেললে কিন্তু অতটা ভালো লাগবে না। তো তেল দিয়ে এটা বেলার চেষ্টা করবেন, খুব ভালো হয় খেতে। তো বন্ধুরা, আমি পরোটার আকারে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এক পিঠ হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন একটু একটু ফুলে উঠেছে।
তো বন্ধুরা দেখুন উল্টে দিয়েছি আর এক পিঠ। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব সুন্দর করে দেখুন আমি ভেজে নিয়েছি। তো একটা পরোটা আমার হয়ে গেল, এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আবারও আমি একটা এরকম ঠিক একই পদ্ধতিতে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এটাও বেশ উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এটাও তুলে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা আপনারা তো আলুর পুর ভরে আলুর পরোটা করে খেয়েছেন, তো একবার এইভাবে আলু দিয়ে ময়দা মেখে আলুর পরোটা এইভাবে বানিয়ে দেখতে পারেন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়, দারুণ স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।